আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক। অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইয়েরা 3-4 বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন, বাসে উঠেছেন, গায়ে জোর আছে, বাহুতে শক্তি আছে। আমি এই জন্য বলি, 4-5 যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায়। একা একা গেলে বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা হবে? আর 4-5 জন গেলে কি বলে? এবারে চা দে। কথা কানে যায় না? কতক্ষণ ধরে বসে রয়েছি? কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে, শরীরে একটু ভাব আসছে, তাই না? আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচারা বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বয়লে আপনি হাজী সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। সো বি কেয়ারফুল। এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশাওয়ালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন। এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাত পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ। কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে।